আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? সুস্থ আছো কিনা? ভালো আছো কিনা? লা লা তাহসাব আন্না লা লা তাহসাব আন্না দ্বীনা আমাদুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদেরকে কমেন্ট বক্স অফ করে দিচ্ছি। ওকে, আমি একটু তাড়াতাড়ি শুরু করব। ওকে, তোমরা সবাই একটু জয়েন হয়ে যাও বাবুরা। ওকে, আচ্ছা, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমিও আছি। দেখো, আজকে ভাইয়া তোমাদেরকে গণিতের আমি কি বলছিলাম? আমি কিন্তু বলছিলাম যে আমরা তৃতীয় অধ্যায় ডান করব, দ্বিতীয় অধ্যায় ডান করব। তৃতীয় অধ্যায় ভাইয়া বেসিক প্লাস এসকিউর জন্য যা দরকার দিয়ে দিছি। দ্বিতীয় অধ্যায় আজকে ভাইয়া তোমাদেরকে বেসিক, দেখো দ্বিতীয় অধ্যায় আজকে তোমাদেরকে ভাইয়া বেসিক প্লাস এসকিউ দিয়ে দিব। বুঝতে পারছো? এরপরে এই তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা এমসিকিউ এবং আমরা কিতে চলে যাব, সিকিউতে চলে যাব। এরপরে তোমাদেরকে প্র্যাকটিস দিব। তখন তুমি মনে করবা তোমার বীজগণিত পাঠ শেষ। বুঝতে পারছো? এরপরে চলে যাব আমরা সপ্তম অধ্যায়ে, যেখানে ভাইয়া হাতে কলমে একদম দেখাই দিব জ্যামিতি অনুসারে। কোনো চিন্তা নেই, নো চিন্তা টু ফুর্তি ম্যান। কি চিন্তা? কোনো চিন্তা নেই, জাস্ট চিল ব্রো, চিল মোড়ে থাক। জীবন মানেই হালাল চিল। দেখো, এই হচ্ছে আমরা দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে ভাইয়া, একদম যত মাদ্রাসার কোয়েশন আছে ভাইয়া সবগুলো দেখাই দিব। জাস্ট ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট। তোমাকে জাস্ট এটা কি করতে হবে? মেনটেন করতে হবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন, ভালো করে দেখো। কোনো ধরনের চিল্লাচিল্লি করবা না। তোমার বাসায় যদি চিল্লাচিল্লি থাকে একটা কর্নারে চলে যাও, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। এরপরে কিন্তু আমি হোমওয়ার্ক দিব। গতদিন কিন্তু হোমওয়ার্ক দিয়েছি, ওটা জমা নেই, আজকে জমা নিব। অনেকেই জমা দিছো আলহামদুলিল্লাহ, অনেকেই আছে যে ভাইয়া যখন বলে তখন দিব, আমি আজকে জমা নিব। কিন্তু এইগুলো অবশ্যই করবা। দেখো, প্রশ্ন 1, দেখো ইউ, আচ্ছা আমাকে আগে বলো, এই যে একটা সেট, এটাকে সেট গঠন পদ্ধতি না সেট তালিকা পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনটা? তালিকা পদ্ধতি হচ্ছে মনে করো এইরকম থাকে, তালিকা হিসেবে থাকে, মানে সংখ্যা মান দেওয়া থাকে। কিন্তু এখানে কি কোনো কিছু দেওয়া আছে? ওকে, দেওয়া আছে কোনো কিছু না। এখানে জাস্ট শর্ত দিয়ে দিছে, এই লম্বা একটা শর্ত। দেখো, এইরকম দিয়ে তোমাকে বলতে পারে এটা সেটের কোন প্রকার, সেট গঠন পদ্ধতি নাকি সেট তালিকা পদ্ধতি। মনে করবা এটা সেট গঠন পদ্ধতি। আর এইরকম যেগুলোর মানগুলো দেওয়া থাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে, এগুলো হচ্ছে তালিকা পদ্ধতি। বুঝতে পারছো? তো দেখো, ইউ একটা সেট যেখানে হচ্ছে এক্স যেন এক্স, এইটা হচ্ছে যেন এক্স যেন এক জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম শর্ত কি? আমরা জোড় স্বাভাবিক সংখ্যা হতে হবে এবং এক্স। এবং এই চিহ্ন মানে কি আমি ভালো করে একদম বেসিক থেকেই বুঝাচ্ছি, যেন তোমরা যারা মানে নতুন জয়েন হইছো বা নতুন যারা মানে শিখতে যাচ্ছে তারাও পারো। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে, দেখো এইটা মানে হচ্ছে টেনের যে এক্স এর মান কি হবে? ছোট হবে। আর যখন আমি এইটার নিচে এটা টান দিয়ে দিব, তাহলে টেনের চেয়ে ছোট অথবা সমান, মানে টেন সহ। বুঝতে পারছো? টেনের চেয়ে ছোট অথবা সমান। তাই এখানে বলছে এক্স এর মান এমন হবে যে টেনের চেয়ে ছোট এবং সমান। এইটা হচ্ছে শর্ত, মানে এইটা হচ্ছে ইউ এইট সেটের জন্য আমার শর্ত। এবং আরেকটা মান দেওয়া আছে এ ইউনিয়ন বি। ওকে, মানে এ ইউনিয়ন বি, এটার উপাদান সংখ্যা কি কি? 2578 হলে এ প্রাইম। ওকে, কমন এটা কি? মনে করো এই দুইটা সেট থেকে যেটা কমন যায় ওইটা বি প্রাইম ইকুয়াল টু কত? এটা দেখো সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা টেস্টের কোয়েশন। এইরকম হাজারটা কোয়েশন এবার গিয়ে পাবা, হাজারটা না সরি, মানে সেটের মানে সেট থেকে তুমি এই টাইপের প্রশ্ন পাবাই পাবা। তো একটু মনোযোগ দিয়ে বুঝো একবারই যে, তাহলে প্রথম আমার এইটার মান দেওয়া আছে, তাহলে বের করা লাগতেছে না। এখন আমাকে বলছে এইটার মান বের করতে, তো এটার মান বের করতে হলে আগে এই সেটের মানটা বের করতে হবে। এই সেটের মানটা আগে লিখলাম যে এইটা সমান এইটা। তখন এই যে দেখো জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর চেয়ে বড় অথবা সমান, টেনের চেয়ে ছোট হতে হবে। টেনের চেয়ে ছোট আর এক্স এর এই মানটা কি হবে? অথবা সমান হবে। এবং শর্ত কি? জোড় স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে জোড় স্বাভাবিক সংখ্যা যেটা টেনের চেয়ে ছোট কি আছে?
মানে স্বাভাবিক সংখ্যা মানে কি আমরা প্লাস থেকে ধরি, যদি ঋণাত্মকে চলে যায় তাহলে কি স্বাভাবিক সংখ্যা থাকলো না, ওটা নেগেটিভ মান। তাহলে পজিটিভ মানগুলো আমরা কি কি পাই, 1 পাবো, একটা থাবা মারবো একটা। 1 কি, 1 বেজোড় সংখ্যা, এখানে কি বলছে জোড় সংখ্যা, তাহলে কি আমরা 2 পাই, এরপরে কি পাই 4 পাই, 6 পাই, 8 পাই, এবং যেহেতু বলছে 10 এর চেয়ে ছোট যদি বলতো তাইলে এই 8 পর্যন্ত থাকতো। এখন নিচে একটা টান দিয়ে বলতে 10 এর সমান, তাহলে আমরা 10 হিসাবে পাই। তাহলে এই মানগুলা পাবো, এই যে এই মানগুলা। ওকে, তাহলে কি কি থাকে 2 4 6 8 10, তাহলে এই মানগুলা পাইলাম। এখন এইখানে কি এক অবস্থা, ডি মর্গানের অনুসারে এখানে সূত্রটা ভুল দেখাইছে। এটা তোমাদেরকে আমি আরেকটা ভিডিওতে বলছিলাম, তোমরা নিজেরাও অনেকেই ধরতে পারছো ভাই ডি মর্গানের সূত্র এখানে ভুল দেওয়া, বুঝতে পারছো? তো এরপরে তুমি কি পাইছো এটা নিজেরাই করে নিবা। এখানে জাস্ট ডি মর্গানের সূত্র না ভাই, এগুলা কোনো কিছু লাগবে না, জাস্ট সব কিছু বাদ দে, সব কিছু বাদ দে। বাদ দিয়ে তুই কি করবি, এই ইউ এর মান পাইছো না, এখন এ ইউনিয়ন বি এর মান দিয়ে দিছে, এ প্রাইম বি প্রাইম এর মানটা বের করবা, এটা তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম। ওকে, এইটা আশা করি পারবা। এখন দেখো 2 নাম্বারটা, এখন হচ্ছে 2 নাম্বার এর মান হচ্ছে -1 0 1 এবং এস এর মান দিয়ে দিচ্ছে। তাহলে এস এর মানটা কি করতে হবে ভাইয়া, বলো এস এর মান কি করতে হবে, আগে বের করতে হবে। বের না করলে কি আমি রেঞ্জ পাবো? আচ্ছা আগে বলো ডোমেন কি, রেঞ্জ কি, তোমাদের প্রশ্নে আসতে পারে, এইগুলো সংজ্ঞা শিখবা যে ডোমেন কি, তোমাদের প্রশ্নে আসবে ডোমেন কি, তোমাদের প্রশ্নে আসবে রেঞ্জ কি। ওকে, তোমরা যারা হায়ার ম্যাথ নিছো, হায়ার ম্যাথের মধ্যে তোমাদেরকে মৌখিক ধরাবে। ওকে, আমি বারবার বলতেছি প্র্যাকটিক্যালের সময় ধরাবে যে ডোমেন কি, রেঞ্জ কি, এগুলো তোমাদেরকে মৌখিক ধরাবে। ওকে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আবার এসকিউতে আসতে পারে ডোমেন এবং রেঞ্জ বলতে কি বুঝো, তো তুমি কি বললে হবে ডোমেন হচ্ছে এটা, রেঞ্জ হচ্ছে না, একটা স্পেসিফিক একটা সংজ্ঞা লাগবে। আমি সংজ্ঞাটা দিব, বাট এখান থেকে শিখো আমরা মান থেকে পাই। যেমন একটা যদি সেট গঠন পদ্ধতি মানে সেট তালিকা পদ্ধতি যদি এরকম থাকে 4 6, এরপরে মনে করলা 3 8, ওকে এইরকম থাকে। এখন বলো ডোমেন কোনটা, ডোমেন হচ্ছে 4, ডোমেন হচ্ছে 3, রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে 6, রেঞ্জ হচ্ছে 8। মানে উপাদান সংখ্যার প্রথম উপাদানকে মানে সেটের প্রথম উপাদানকে বলে ডোমেন, আর দ্বিতীয় উপাদানকে বলে রেঞ্জ। মাথায় রাখবা কি বলছি, প্রথম উপাদানকে কি বলে ডোমেন বলে, দ্বিতীয় উপাদানকে রেঞ্জ বলে। তাই আগে আমাকে উপাদান সংখ্যা বের করতে হবে। এস এর উপাদান সংখ্যা দেখো, এর মান দিয়ে দিয়েছে, তো এস এর মান দিয়ে দিছে, এখানে একটা কি শর্ত দিয়ে দিছে, এগুলো কোনো কিছু লাগবে না, জাস্ট এখানে শর্ত দিয়ে দিছে। শর্ত কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। তো এখন এখানের মধ্যে দেখো এক্স বিলংস টু এ, এখন এই চিহ্নের নাম কি, বিলংস টু। মানে বিলংস টু মানে হচ্ছে এক্স এর মান হবে এর সমান, ওয়াই এর মান হবে এর সমান। মানে কি, এক্স এর মানটাও এর মধ্যে থাকতে হবে, মানে এই এর উপাদানের মধ্যে থাকতে হবে, ওয়াই এর মানটাও এই এর উপাদানের মধ্যে থাকতে হবে। যখন আমরা দুইটার মানই এই উপাদানের মধ্যে থাকবে তখনই কেবল আমরা এই মানটা নিতে পারবো। এখন দেখো এক্স এর মানটা এই সমীকরণ দিয়ে আমি বের করে -1 পাই এক্স এর মান, ওয়াই এর মান পাই 1, তাহলে -1 1। এখন বলো এটা হবে কিনা, -1 আর 1 হবে কিনা? আচ্ছা একটা পাইলা, এইটা হবে, কারণ কি এই 1 আছে না, এই যে দেখো এর মানের ভিতরে 1 আছে, তাই মানে এটা নিতে পারবো। আচ্ছা এখন আসো 0 0 নিতে পারবো কিনা, নিতে পারবো, নিতে পারবো, কারণ 0 আছে। 1 পাইছি, 1 পাইছি না, নিতে পারবো, নিতে পারবো, কারণ 1 আছে। তার মানে আমার দেখো এখানে মান কি কি পাই আমি, সেটের মান এইরকম পাই না, -1 1, ওকে, আরেকটা কি 0 0, আরেকটা কি পাই 1 1। মানে ভাইয়া ওইরকম সাজায় লিখতেছি আর কি, তারা তো ঘর করে দিয়েছে, আমি তোমাদেরকে বুঝাচ্ছি। তো এই মানগুলোকে এরকম সাজায় লিখলে ডোমেন কোনটা, -1 0 1, -1 0 1 আমি পাইছি, পাইছি। রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে এখানে বলছে আমাকে রেঞ্জ নির্ণয় করো, কি বলছে রেঞ্জ নির্ণয় করো। তো রেঞ্জ নির্ণয় করতে হলে পরবর্তী মান, তো পরবর্তী মান 1 নিতে পারি, নিতে পারি, কারণ এখানে ভিতরে 1 আছে, তাই আমি 1 নিলাম। 0 নিতে পারি, নিতে পারি, কারণ এখানে ভিতরে 0 আছে, 0 আছে, এখানে 1 আছে, তাহলে 1 বারবার লিখতে হবে না, একটা যখন নিয়ে নিছি নিয়ে নিছি, এটাই হচ্ছে উত্তর। বুঝতে পারছো, একটা বুঝলে সবগুলো ইজি। এইটা একটা বুঝলে, আমি বারবার বলতেছি ভাইয়া যে একটা বুঝলে বাকি সবগুলো ইজি, একটা বুঝলে বাকি সবগুলো ইজি, একটা বুঝলে বাকি সবগুলো ইজি। বুঝতে পারছো? আচ্ছা এটা কল দিতেছে বারবার, দেখো এইগুলো বারবার আসবে, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, করো, ক্লাস করতে থাকো। এখন বলছে এর মানে তো বির মানে তো এ, একদম ইজি। এইটা মানে কি, কমন, তাহলে এর উপাদান এবং বির উপাদানের মধ্যে কমন নিবা আগে। তাহলে এর উপাদান নিলাম, বির উপাদান নিলাম, আগে কমন নিলাম। কমন নিয়ে কোনটা পাই, দেখো এর উপাদান কি কি আছে 1 3 5 7, এখানে 3 4 6, তাহলে কোনটা আছে কমন আমাকে বলো তো, দুইটা সেটের মধ্যে কোনটা কমন যাবে, 3 যাবে, 3 যাবে,
3 যাবে যাবে, কারণ কি এখানে 3 আছে এখানে 3 আছে, তাই আমি 3 নিলাম। এখানের মধ্যে 4 কি এখানে আছে নাই, তার মানে যাবে না। 6 এখানের মধ্যে যাবে যাবে না। দুইটা উপাদানের মধ্যে কি বলছে কমন, যেগুলো কমন আছে ওইগুলো নিব, তাহলে দুইটা উপাদানের মধ্যে কমন কি আছে 3 আছে, জাস্ট 3 নিলাম। এখন আমাকে বলছে এটা প্রকৃত উপসেট নির্ণয় করার জন্য, তাহলে প্রকৃত উপসেট কি, এখানে 3, আনসার শেষ। বুঝছো? আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। দেখো এই জিনিসটা হচ্ছে 100% আসবে, এটা কিন্তু দেখো ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা সরকারি ভাষা। তার মানে দেখো আমরা তৃতীয় অধ্যায় থেকে তুমি 3টা এসকিউ পাইতেছো। কয়টা? তৃতীয় অধ্যায় থেকে 3টা এসকিউ কমন অলরেডি পেয়ে গেছো। 17 নম্বর অধ্যায় থেকে 2টা এসকিউ কমন পেয়ে গেছো। আজকে ভাইয়া দ্বিতীয় অধ্যায় থেকে আরো দেখাবো 3টা করে এমসিকিউ কমন, মানে এসকিউ কমন পাবা। তোমার আর কি লাগে, এগুলাই গিয়ে পরীক্ষা পাবা। বুঝতে পারছো? এখন চলো আমরা দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার প্রশ্ন দেখি যে টেস্টের মধ্যে কি কোয়েশন করা হয়েছিল। দেখো এখানের মধ্যে এ বি সি হলে পাওয়ার আর নির্ণয় করো। এখন পাওয়ার আর মানে কি, এই উপাদান সংখ্যার মানে শক্তি সেট নির্ণয় করার জন্য বলছে। মানে পাওয়ার, পি মানে কি, পাওয়ার মানে শক্তি নির্ণয় করা, এই সেটের শক্তি সেট নির্ণয় করা। এখন বলছে দেখাও আর এর উপাদান এন হলে পি আর এর উপাদান টু দি পাওয়ার এন কে সমর্থন করে। এইটা 100% এবার, এইটা 100% এবার মাথায় রাখবা, এইটা 100% এবার যে কোনো দিক থেকে 100% আসতে পারে। সেটা হতে পারে এসকিউ এমসিকিউ সিকিউ, এক একটা মেডিসিন শিখো এনাফ। দেখো এখন আর এর উপাদান এবিসি দিয়ে দিছে, তাহলে আর এর উপাদান সংখ্যা কত এখানে, এইরকম যখন আমরা দেখবো পরীক্ষায় টু দি পাওয়ার এন কে সমর্থন করে, মানে এই টাইপের কথা আসবে, তাহলে আমরা আগে উপাদান সংখ্যাটা গণবো। এখানে উপাদান সংখ্যা কয়টা, 3টা, তার মানে আমরা মনে করবো n = 3। ওকে আচ্ছা, তো এখন এটাকে পাওয়ার নির্ণয় করবো, পাওয়ার। ওকে আগে বলছে না পাওয়ার নির্ণয় করার জন্য, পাওয়ার নির্ণয় করবো কি জন্য, প্রত্যেকটাকে ভাঙাবো। আমরা এবিসি কে একবার লিখতে পারি এবিসি, এবিসি কে লিখতে পারি একবার এবি, এবিসি থেকে লিখতে পারি একবার বিসি, এবিসি থেকে একবার লিখতে পারি এসি, এবিসি থেকে একবার লিখতে পারি এ, আরেকবার লিখতে পারি বি, আরেকবার লিখতে পারি সি, আর যখন সব শেষ হয়ে যায় তখন একটা ফাঁকা সেট দিয়ে দিব। এখন তোমার এই সংখ্যাগুলো ঠিক আছে কিনা কিভাবে বুঝবা, এখন তোমাকে এ বি সি দিল না, তোমাকে দিয়ে দিল এ বি সি ডি, তখন বলবা রিয়াদ ভাই তো এখানে শিখাইছিল এখানে মাত্র কয়েকটা, তখন এগুলাকে কি করবা, ওকে তখন তো তুমি এরকম লিখবা, প্রত্যেকটাকে ভাঙ্গা ভাঙ্গা লিখবা, ঠিক আছে। কিন্তু এখন কয়টা উপাদান হতে হবে মনে রাখবা, টু দি পাওয়ার এন হতে হবে। মানে কি এন এর মান কত, এখানে 3, কারণ 3টা উপাদান, তার মানে এখানে 3টা উপাদান হলে মানে কি টু দি পাওয়ার 3 = 8। দেখো তো এখানে 8টা মান আছে কিনা, 1 2 3 4 5 6 7 8, উত্তর সঠিক, শেষ। মানে টু দি পাওয়ার এন কে সমর্থন করে। বুঝতে পারছো? না বুঝলে তোমাদের বাসায় আমার বিরিয়ানির দাওয়াত। হ্যাঁ আচ্ছা, এখন তুমি আমাকে বলো 4টা উপাদান দিলে কি হবে, টু দি পাওয়ার 4 কত হয়, টু দি পাওয়ার 4 দিলে 16 না, 16। এখন মান গণবা, দেখবা 16টা মান হয়েছে কিনা, হইলে টু দি পাওয়ার এন কে সমর্থন করে, শেষ। জাস্ট শর্টকাট ইজি হইতে শিখো ভাই, এত প্যাস না ভাই। বুঝতে পারছো? মাথাকে একদম খুলাসা করো, তোমরা মাথার মধ্যে সবকিছু। এখন তোমরা যদি ধ্যান দাও যে ওই রান্না করে কি তৈরি হইতেছে, তাহলে হবে, হবে না তো। আর কিছু বললাম না, রোজার দিন তো তোমাদের আবার পেটের মধ্যে খিদা লেগে যাবে, তোমরা তো ছোট্ট বাচ্চা এক একটা। দেখো দুধ হাসিস না, এরা শুধু হাসে। দেখো এখন এই যে দেখো এই মানগুলো দিতে পারে তোমাকে, দারুন নাজাত সিদ্দিকে আসছে fy এর মান 3y² - 2y + 5 হলে এই মান নির্ণয় করার জন্য। আচ্ছা এখন একটা কথা বলি, কি রকম বুঝবা জানো, এখন বাবা এই জায়গার মধ্যে এটা না দিয়ে দিতে পারতো f 100 নির্ণয় করো, দিতে পারতো না, এখানে দিতে পারতো যে f 3/2 নির্ণয় করো, দিতে পারতো কিনা, দিতে পারতো। তো এখন এইটা দিলে আমি কিভাবে সবগুলো পারবো, বাবা তুমি একটু দেখো y এখানে আছে না, y এর মানের জন্য এখানে y দিছে, y দিছে, তো তোমার কাজ হচ্ছে একটাই, এই y গুলো তুলিয়া জাস্ট এই মানটা লিখে দেওয়া, এই যে y তুলে এইটা দিছি, y তুলে এইটা দিছি, এরপরে ক্যালকুলেট করছি, আমরা উত্তর পেয়ে গেছি। আর কিভাবে সহজ করবো বলো, একদম ইজি। বুঝতে পারছো? এখন ক্যালকুলেট তো করতে পারবা, এগুলোতে তুমি ক্যালকুলেটর তুলবা, টিপবা চিপবা, এরপরের মধ্যে এই মানটা পেয়ে যাবো। বুঝতে পারছো কিনা, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। তো চলো আমরা পরবর্তী মানের মধ্যে যাই। দেখো এরপরে হচ্ছে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার কোয়েশনটা দেখো। দেখো এর মান দিছে হচ্ছে 3 4 5, বির মান দিছে হচ্ছে 4 5 6, এবং সির মান দিয়ে দিছে যে এই শর্ত। এখন বলতেছে সি এর মান নির্ণয় করো। তো এখন কিরকম করবা,
আচ্ছা বাদ দাও, এটা কোয়েশনটা একটু কি হয়ে গেছে, এখানে একটু ঝামেলা আছে, এটা বাদ দাও, এটা লাগবে না, বাদ দাও। ওকে, এখন আসো পরবর্তীটায়, যেটা আসবে ওইটার মধ্যে দেখাই দেই। এখানে বলছে যদি সি হতো, এখন হয়তো হবে সি এর উপাদান সম্পর্কে বলছে না, এটাও আসবে না, বাদ দাও। যেগুলো আসবে ওইগুলোই করাই দিই, তাহলে ইজি। আচ্ছা দেখো, এখন এই মানটা দেখো, তামিরুন্নাথ কামিল মাদ্রাসার টঙ্গী মাদ্রাসার কোয়েশন 3 4 5 4 6 8। এখন বলো এ ইউনিয়ন বি কত, এ ইউনিয়ন বি কত। আমি যদি বলতাম এ কমন বি, এইটার মানে কি কমন, মানে কি, মানে দুইটা উপাদান থেকে যেগুলা কমন আছে ওইগুলাই জিনিস নিব। আর যখন বলবে আমাকে এ ইউনিয়ন বি, তখন কি সব উপাদান যাবে, মানে 3 4 5 4 6 8 থেকে সব উপাদান নিয়ে নিলে কি হবে, 3 4 5 6 8, সেটা উত্তর। বুঝতে পারছো? আচ্ছা, তামিলনাড়ু কামিল টঙ্গীর আরেকটা কোয়েশন দেখো। এখানে বলছে যে এ বি সি হলে পি এম কত, মানে এইগুলো সব সেট, তো একদম ইজি। এখানে তিনটা উপাদান, তাহলে টু দি পাওয়ার এন কত, তাহলে টু দি পাওয়ার 3 কত, 8টা উপাদান হবে। ওকে, 8টা উপাদান সাজাও এখন, এ বি সি, এ বি, বি সি, এ সি, এ বি সি, ফাঁকা সেট, 1 2 3 4 5 6 7 8, সেট উত্তর। বুঝতে পারছো? একবারে ইজি। এখন দেখো ঠিক একই জিনিসটা, দেখছো তোমাকে এফ এক্স দিয়েছে, দেখবা তুমি কি শিখবা। আমি বলছি তুমি মেডিসিন ভিত্তিক জাস্ট পড়, সব একসাথে হয়ে যাবে। মানে তোমার আর একটু আগে এটা সলভ করছি না, যে এফ আগে ছিল ওয়াই কিন্তু এখন দিছে এক্স, কোন সমস্যা নাই। এখন যে এক্স এর যেখানে মান আছে এই এক্স এর জায়গায় জাস্ট -1 দিবা, জাস্ট -1 দিবা, উত্তর এইটা আসবে, শেষ। ভূমিকম্প শুরু হয়ে গেছে আমার বাসায়। আচ্ছা, ভয় পেয়ে গেছি। আচ্ছা দেখো, এ ইকুয়াল টু 2 3 4, বি ইকুয়াল টু 3 4, আর ইকুয়াল টু এ বি। এখন বলছে এইটা। এখন আসো নতুন কোয়েশন। দেখো এইটা তো কোয়েশন আসলে তুমি যেন কোনো টেনশনে না পারো, তাহলে দেখো আগে কি বলছে আমাকে এ ইউনিয়ন, তাহলে একটা বের করে নেই আগে আমরা, এ বি। এখন দেখো কি বলছে, এ কমন বি, তার মানে এ বি এর মধ্যে যেটা কমন আছে, তাহলে এ বির মধ্যে কি কমন আছে, 2 3 4 3 4, তাহলে কি কমন আছে 3 4, তাইলে এ বির মধ্যে আগে কি পাইলাম 3 4 কমন গেলাম। এখন এটার সাথে আর কে গুণ দিব, মানে আর এর উপাদান এ বি কে গুণ দিব, তাহলে আর এর উপাদানকে যখন আমি গুণ দিব, তাহলে 3 4 ইন্টু এ বি, তাহলে কি হবে, একটার সাথে আরেকটা গুণ যাবে, একবার হবে 3a 3a, একবার হবে 3b, একবার হবে 3b, 4a 4a 4b 4b, শেষ উত্তর। বুঝছো? বুঝলে বুঝবা, তা না বুঝলে 23 পাতা। বুঝবা না কেন? অবশ্যই বুঝবা, তোমাকে বোঝানোর মতো হলে অবশ্যই বুঝবা। দেখো এই যে দেখো, এইটা হচ্ছে তালিকা পদ্ধতি। দেখো বলছে তালিকা পদ্ধতিতে লিখো, তার মানে এই মানটা কি, মানটা দেখে তুমি কোনো কিছু বুঝতে পারতেছো, বুঝতে পারতেছো না, দ্যাট ওয়াই এইটা কি আছে, সেট গঠন পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতি তোমাকে বলছে তালিকা পদ্ধতিতে লিখতে, তাহলে এই মানগুলো যখন বের করে লিখবো তখনই এটা হয়ে যাবে সেট তালিকা পদ্ধতি। তাহলে আগে দেখো আমাকে কি বলছে, এই এক্সটা হবে মৌলিক সংখ্যা, তার মানে সব সংখ্যা না, কি হবে মৌলিক সংখ্যা, এবং 25-এর চেয়ে ছোট, তার মানে তোমাকে এমন ভাবে ধরতে হবে যে 1-এর চেয়ে বড় এবং 25-এর চেয়ে ছোট। বুঝতে পারছো? তো 25-এর চেয়ে ছোট কি কি আছে আমাকে বলো, মৌলিক সংখ্যা 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে। এখন বলবো রিয়াদ ভাই এগুলো কি মুখস্থ? কোনো মুখস্থ না। তুমি একটা কাজ করবা, আজকে বাসার মধ্যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ করবা, এগুলো তোমাদের পরীক্ষার জন্য নিডেড বিষয়। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ করো। এবং মৌলিক সংখ্যা কি, যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে পাওয়া যায় না, এক কথা শেষ। যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে পাওয়া যায় না, 2 কে কি অন্য কোনো সংখ্যা দিয়ে পাবা, 3 কে অন্য কোনো সংখ্যা দিয়ে পাবা, 5 কে অন্য কোনো সংখ্যা দিয়ে পাবা, 7 কে অন্য কোনো সংখ্যা দিয়ে পাবা, 11 কে অন্য কোনো সংখ্যা দিয়ে পাবা, 13 কে কোনো সংখ্যা দিয়ে পাবা, 17 কে অন্য কোনো সংখ্যা দিয়ে পাবা, 19 কে সংখ্যা দিয়ে পাবা, 23 কে সংখ্যা দিয়ে পাবা। ওকে, 23 যদি এগুলার মধ্যে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে পাও, যদি অন্য কোনো সংখ্যা দিয়ে পাও, এগুলাকে যদি অন্য কোনো সংখ্যা দিয়ে পাও, তাহলে তোমাকে 1 টাকা পুরস্কার দিব। আচ্ছা, আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। 13 নম্বর দেখো, 2 3 এবং সির মান হচ্ছে 2 4 5 হলে বলছে বিসি কত, তার মানে এইটা দিয়ে এটাকে গুণ দিবা, তার মানে একবার হবে 2 2, ওকে 2 2, একবার হবে 2 4, ওকে 2 4, বুঝতে পারছো? একবার হবে কি 2 5 2 5, আরেকবার হবে 3 2 3 2, আর হবে 3 4 3 4 3 5 3 5, শেষ। ক্লিয়ার? ওকে, দেখো এ সেটটির উপাদান সংখ্যা 3 হলে তার প্রকৃত উপসেট কত? কোনো সমস্যা নাই, মনে রাখবা যে প্রকৃত উপসেট নির্ণয়ের সংখ্যা কিরকম, টু দি পাওয়ার n - 1,
কি বলছি ভাইয়া প্রকৃত উপসেট নির্ণয় করার সূত্র কি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, একদম মুখস্থ করো। কি বলছি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার n কি শক্তি সেট নির্ণয় করার মান। কি বলছি শক্তি সেট নির্ণয় করার মান। তার মানে এখন বলো যে এ সেটটির উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে প্রকৃত উপসেট কত, তাহলে উপাদান সংখ্যা বলছে 3, তাহলে এই n কি n উপাদান সংখ্যা, তাহলে টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে 8 মাইনাস 1 7, উত্তর 7 শেষ। ওকে আচ্ছা এখন বলো এফ এক্স এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9, যে জামিয়া কাসিমিয়া মহিলা কামিল মাদ্রাসায় আসছে, এ এর কোন মানের জন্য f3 0 হবে। এটা মনে আছে কালকে কিন্তু এই টাইপের আমি ম্যাথ বুঝাইছিলাম তৃতীয় অধ্যায়ের মধ্যে। তো তোমাকে এই মান দিয়ে দিছে, কোনো সমস্যা নাই, যেহেতু বলছে f3 0 হবে। ওকে মনে করলাম যে সুতরাং f3 0, তাহলে f3 0 হলে আমি এইটা সমান এইটা দিব 0। তো এখন f3টা কোন জায়গায় বসাবো, জাস্ট x এর জায়গায় 3 বসাবো, -3 বসাবো, জাস্ট x এর জায়গায় -3, x এর জায়গায় -3, x এর জায়গায় -3, x এর জায়গায় -3, এরপরে ক্যালকুলেট করব, উত্তর 2 আসবে উত্তর। ওকে আচ্ছা দেখো এর পরবর্তীটা দেখো, জামিয়া কাসিমা মহিলা কামিল মাদ্রাসা আসছে, বলছে এখানে এইটা ভাইয়া এবার 100%। দেখ এইটা ভালো করে দেখ, তোমাকে বলছে x প্লাস 2x 7, মানে এটা একটা মান, আবার বলছে 5 2x, বলছে x মাইনাস y নির্ণয় করার জন্য। এইরকম যখনই কোনো প্রশ্ন আসবে, এইরকম যখনই কোনো প্রশ্ন পাবা যে x মাইনাস y বা x প্লাস y এর মান নির্ণয় করো, কে একটা কল দিয়ে আমাকে বারবার ডিস্টার্ব করতেছে। দেখো তোমাকে যখনই বলবে যে এই টাইপের কোনো মান, ওকে তোমাকে যখনই বলবে যে এই টাইপের কোনো মান নির্ণয় করার জন্য, তখনই মনে করবে আগে শর্ত ধরতে হবে কি দেওয়া আছে এইটা এবং এইটা। ওকে দেওয়া আছে এইটা সমান এইটা, কি দেওয়া আছে একটু দেখো, দেওয়া আছে কি x প্লাস 2y 7, এইটা সমান কি আছে দেখো 5 2x প্লাস y, এটা সমান এটা দেওয়া আছে। ওকে দেওয়া আছে, তাহলে কোনো সমস্যা নেই। তার মানে আমরা কি বলতে পারি, তার মানে বলতে পারি আমরা এইটা সমান এইটা, বলতে পারি না আমরা। ভাইয়া আমি কি বলছি আমার কথাটা তো বুঝো, আবার বলতেছি আবার লিখতেছি, দেখো একটা বুঝে সব হয়ে যাবে, x প্লাস 2y 5, ওকে এইটা দিল না, ওকে ইকুয়াল কি বলছে, ইকুয়াল সরি 7, এখানে 7 হবে, এবং ইকুয়াল দিছে হচ্ছে 5 2x প্লাস y, এই টাইপের মান দিয়ে বলছে তোমাকে x মাইনাস y নির্ণয় করার জন্য। তাহলে আমি প্রথম শর্ত কি ধরতে পারি যে এইটা সমান এইটা, আমি একটু হাইলাইট করে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো প্রথমে শর্ত কি ধরতে পারি আমরা, এইটা সমান এইটা, অর্থাৎ আমি বলতে পারি x প্লাস 2y ইকুয়াল টু 5, বলতে পারি কিনা, বলতে পারি। আচ্ছা এরপরে কি বলতে পারি, 7 আরেকটা মান আছে, তাহলে 7 এর মানের জন্য হচ্ছে এইটা, তাহলে আমি আরেকটা মান বলতে পারি 2x প্লাস y ইকুয়াল টু 7। এখন বুঝতে পারছো? তো এখন যদি আমি এই মানটা পাইলাম, এই মানটা পাইলে, তার মানে এইটা হচ্ছে 1 নাম্বার শর্ত, এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। তো চলো আমরা পরবর্তীতে দেখি কি রকম করে। এখন তোমাকে কি বলছে ভাইয়া, তোমাকে বলছে x মাইনাস y নির্ণয় করার জন্য। তাহলে x মাইনাস y নির্ণয় কিভাবে করবো আমি, এই যে দেখো আগে দুইটা শর্তকে আমি যে পাইলাম, এখন আগে একটু গুণ করব। ওকে আচ্ছা দেখো 1 নংকে 2 নং দ্বারা গুণ করে পাই। ওকে এখানে যে 1 নং মান দিছে, এই যে দেখো x প্লাস 2y এবং 2x প্লাস y, ওকে গুণ দিলে কি পাই আমি 3y ইকুয়াল টু 3। আচ্ছা তো 3y ইকুয়াল টু 3 পাইলে আমি কি পাই, এখানের মধ্যে দেখো এখানের মধ্যে মান পাই আমি y ইকুয়াল টু 3/3, তাহলে কত হয় y ইকুয়াল টু 1। বুঝতে হবে তো কথাটা। তো y এর মান কত পাইছি, 1 পাইছি, তাইলে y এর মান যদি আমি 1 পাইছি, আচ্ছা একটু এখানে একটা প্রশ্ন ভুল করছে, তাহলে আমি মানে তোমরা বুঝতে পারবা কোনটা, y এর মান পাইছি 1, তাহলে y এর মান একটা 1 যদি আমি কোনো x এর মান দিয়ে বসায় দেই, তাহলে x এর মান পেয়ে যাচ্ছি। তাহলে একটা 1 নাম্বার সমীকরণের মধ্যে y এর মান বসাইয়ে আমি পাইলাম কি 5 মাইনাস 2। ওকে এখানের মধ্যে মানটা আমি পাইলাম যে 3 বের হয়। তাহলে এখানের মধ্যে প্রশ্নটা যেটা ভুল হয়েছে, প্রশ্ন হচ্ছে এখানে x মাইনাস 1 নিয়ে এখানে হচ্ছে xy এর মান নির্ণয় করো। বুঝতে পারছো, এইটা হচ্ছে মূল কোয়েশ্চন। দেখো প্রশ্নগুলো করতে করতে কিন্তু তোমার আইডিয়া হয়ে যাবে যে আসলে কোন জায়গায় প্রশ্ন ভুল। বুঝতে পারছো? আচ্ছা এই টাইপের ম্যাথগুলা তোমাদের বইয়ের মধ্যে দেখবা একদম শেষের দিকে আছে, তোমাদের অনুশীলনের মধ্যে দেখবা একদম শেষের দিকে আছে। অর্থাৎ প্রশ্নটা এটাই ছিল তোমার এখানের মধ্যে যে এইটা সমান এইটা হলে xy এর মান নির্ণয় করো। একদম সহজ ইজি ওয়েতে করবা, আগে শর্ত দুইটা বানাবা, শর্ত দুইটা বানাইয়া এরকম কাটাকাটি করে
জাস্ট হচ্ছে তুমি এখানের মধ্যে একটা মান পাবা, আগে একটা মান পাবা, মান পাওয়ার পরে ওই মানটা যে কোনো একটা শর্তের মধ্যে বসায় পরবর্তী মানটা পাবা, এরপরে বলবা যে এক্স এর মান হচ্ছে 3 এবং ওয়াই এর মান হচ্ছে 1। এটাই হচ্ছে উত্তর। আশা করি ক্লিয়ার। আচ্ছা ওকে, এটা দাঁড়াও আমি একটু চার্জের মধ্যে লাগাই ফেলি ফোনটা একটু। এই টাইপের ম্যাথগুলা সব সময় তোমার কাছে আসবে, এগুলো একদম ইজি ভাই, এগুলো একদম বেসিক। তোমরা তো সব পার্টের চেয়ে এইটা আরো বোঝার কথা বেশি। আচ্ছা দেখো এখন 17 নম্বর কোয়েশন, 17 নম্বর জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসায় আসছে। আচ্ছা দেখো তো এখানে কি দিছে, এ ইকুয়াল টু এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা, এক্স একটি মৌলিক সংখ্যা, এবং তোমাকে শর্ত দিয়ে দিছে যে এক্স এর মানটা এমন হবে যে 2 এর চেয়ে বড় অথবা সমান এবং 7 এর চেয়ে ছোট। ওকে, এখন তোমাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, কোনো সমস্যা নাই। তার মানে কি হবে, 2 এর চেয়ে বড় অথবা সমান, তার মানে একটা মান পাই আমি 2। এখন কি বলছে, মৌলিক সংখ্যা, তার মানে আরেকটা কি আছে, 7 এর চেয়ে ছোট 3 আছে, আরেকটা কি আছে 5 আছে, তার মানে উত্তর 2 3 5। শেষ, বুঝছো? আচ্ছা এখন দেখো বায়তুল আদর্শ কামিল মাদ্রাসার কোয়েশনটা দেখো একটু, যে এফ এক্স এটা হলে এফ থ্রি নির্ণয় করো, কোনো সমস্যা নাই ভাইয়া। বলছি যে এক্স এখানে যে মান আছে এই এক্স এর জায়গায় জাস্ট -3 বসাবা, -3 বসাইয়া উত্তর পাবো -6 উত্তর। এগুলো ক্যালকুলেটর মানে এক ক্লিক মারলেই তুমি পাবা, বুঝতে পারছো? দেখো আর এখানে তো একদম বিস্তারিত লেখা আছে, তুমি নিজেই করো, তোমাদেরকে হোমওয়ার্কও দিব, ওই সময় আবার প্র্যাকটিস করবা। এখন তো ভাই জাস্ট দেখাই যাচ্ছি, তখন যখন হাতে কলমে করবা অবশ্যই হোমওয়ার্ক গুলো ডান করবা, নয়তো কিন্তু পরবর্তীতে পারবা না। আচ্ছা এরপর দেখো 19 নম্বর প্রশ্ন। এখন আমাকে বলছে যে x বিলংস টু n, x মৌলিক সংখ্যা, তার মানে মৌলিক সংখ্যা পাইছে, এবং বলছে 11 চেয়ে ছোট অথবা সমান, এদের চেয়ে ছোট অথবা সমান একে তালিকা বলে। তো একদম ইজি, তাহলে বলো 2 আছে, এরপর আছে 3 আছে, এরপর 5 আছে, 7 আছে, এবং 11 চেয়ে ছোট অথবা সমান, এর জন্য 11 পাচ্ছি, তার মানে এইগুলো উত্তর, উত্তর হচ্ছে এইগুলো। শেষ, বুঝছো? আচ্ছা দেখো চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার কোয়েশনটা দেখছো। দেখো তোমাকে এখানের মধ্যে বলছে যে ইউ এর মান হচ্ছে এত, এর মান হচ্ছে এত, বি এর মান হচ্ছে এত। এখন বলছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম এর মান নির্ণয় করার জন্য। তো আগে মানগুলো দেওয়া আছে, এই মানগুলো এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা তো আগে এ প্রাইমের মান বের করবো। তো এই প্রাইমের মান কিভাবে বের করি, এই যে এইটা থেকে এর মান বিয়োগ দিলে হচ্ছে আমি পাচ্ছি, তো বিয়োগ দিলে 7 পাই। আবার বি প্রাইমের মান, এইটা থেকে আমি বির মান বিয়োগ দিলে আমি কি মান পাচ্ছি, বি প্রাইমের মান পাচ্ছি, তাহলে এই মানগুলো পাইলাম। এরপরে আমাকে বলছে এই যে দুইটা মান পাইছি এগুলোর মধ্যে কি করার জন্য, ইউনিয়ন করার জন্য, মানে হচ্ছে একদম সব মান কম নেওয়ার জন্য। তাহলে এইগুলোর মধ্যে করে আমি 4 5 6 7 পাই উত্তর, একবার ইজি। দেখো এখন আমাকে বলছে একবার ইজি, এই যে দেখো জি এর মান দেওয়া আছে, তো বলছে পিজি নির্ণয় আগে শক্তি সেট নির্ণয় করার জন্য। শক্তি সেট নির্ণয় করে দেখাও যে এর মান উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে, আগে একটা মান, তো টু দি পাওয়ার এন কে অবশ্যই সমর্থন করে। তাহলে কি একটা মানে পাওয়ার সেট নির্ণয় করে কি হবে, আগে আমরা 1 2 3 পাই, 1 2 পাই, 2 3 পাই, 1 3 পাই, 1 2 3 ফাঁকা সেট পাই, কয়টা আছে মান 8টা আছে। এরপরে দেখাবো যে টু দি পাওয়ার এন ইকুয়াল টু টু দি পাওয়ার 3 কত 8, সুতরাং সমর্থন করে। বুঝছো? একবার ইজি। একই কোয়েশন গুলো বারবার আসতেছে, বুঝছো, বারবার রিপিট হচ্ছে, একটু ক্লিয়ার করো তাহলে তোমার। এই যে দেখো আরেকটা মানুষ দেখছো, এই যে একটু আগে যেটা দেখাইলাম, একবার ইজি। আগের প্রশ্নের মধ্যে ওরাই ভুল করে ফেলছে, এখন বুঝো। এই যে আরেকটা কোয়েশন দেখো, একই টাইপের আরেকটা কোয়েশন দেখো। এই যে দেখো এই মানটা বলছে এক্স ওয়াই নির্ণয় করার জন্য, দারুল উলুম কামিল মাদ্রাসা চট্টগ্রামের। তো দেওয়া আছে এইটা, দেওয়া আছে এইটা, তো আমি বলতে পারি যে এইটা সমান এইটা এবং এইটা সমান এইটা, তার মানে এক্স প্লাস ওয়াই 6 এবং এক্স মাইনাস ওয়াই 2। এই যে এক্স প্লাস ওয়াই 6 এবং এক্স মাইনাস ওয়াই 2, দেখছো আমি দুইটা শর্ত বানাইলাম। বানানোর কি পড়ছি, 1 প্লাস যোগ 2 করে পাই। তো 1 প্লাস যোগ 2 করে পাই কিভাবে, 1 ও যোগ যোগ করে। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে বলো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এবং আরেকটা কি আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তো এখানের মধ্যে কি বলছে, যোগ করে পাই। তো আমি যদি যোগ করি তাহলে এখানে কি পাই, 2x। আচ্ছা এখানে অনেকেই ভুল করো, তোমরা x স্কোয়ার দিয়ে দাও, যোগ করলে স্কোয়ার হয় না। মনে করবা x, একটা সূত্র মাথায় রাখবা যে যখন x ইন্টু x হয় তখন হয় x স্কোয়ার, আর যখন x প্লাস x হয় তখন হয় 2x। বুঝতে পারছো? আচ্ছা তো এখানে x প্লাস x যেহেতু যোগ করতেছি তাহলে 2x হয়, এবং যোগ করার পরে এইটা এটা কাটাকাটি যাবে, তো ইকুয়াল টু 6 প্লাস 2 কত হয় 8। তো আমি এখানে সুতরাং বলতে পারি x ইকুয়াল টু 8/2, তার মানে কত 4, x ইকুয়াল টু 4। তাহলে x এর মান কত হয়, এই যে দেখো 4। বুঝতে পারছো?
এরপরে এক্স এর মান আমি পেয়ে গেছি 4, তার মানে আমার আরেকটা কি বের করতে হচ্ছে ওয়াই এর মান। তো যে কোনো একটা শর্তের মধ্যে আমি ওয়াই এর মান বসাই, তাহলে আমি যদি বলি 1 নাম্বার ওয়াই এর মান বসাইতে পাই, তাহলে 4 প্লাস ওয়াই ইকুয়াল টু 6, মানে এক্স এর মান বসাইয়া পাইলাম আর কি 4 প্লাস ওয়াই ইকুয়াল টু 6। তাহলে ওয়াই এর মান কি হয় 6, এই 4টাকে যখন এই পাশে আনবো তাহলে 6 মাইনাস 4 2, সুতরাং উত্তর এটা হচ্ছে এইরকম। বুঝতে পারছো? এই টাইপের কোয়েশ্চেনগুলো মনে রাখবা। আবার দেখো এক্স মৌলিক সংখ্যা এত হলে পাওয়ার সেট নির্ণয় করো, তাহলে এটা তোমরা নিজেরা করবা, একদম ইজি। 9 এর চেয়ে ছোট অথবা সমান মৌলিক সংখ্যা কি কি আছে তুমি আগে বের করবা, মৌলিক সংখ্যা 2 3 5 7, পরে এগুলা শক্তি সেট নির্ণয় করবা। এই যে 16টা, শেষ উত্তর। আচ্ছা ওকে, এরপর শক্তি সেট 16টা দে, মানে তোমাদেরকে 16টা দেয় না, ম্যাক্সিমাম তোমাদের 8টার মধ্যে সীমাবদ্ধ রাখে, কারণ 16টা অনেক লম্বা, এই 16টা হলে এই লম্বা লাইন হবে এরকম। এগুলো একটু দেখবা, তোমাদের কাজ দিব। এরপর আবার আসছে, দেখছো একই টাইপের কোয়েশনগুলো আবার আসছে, এক্স ওয়াই পার ওয়ান নির্ণয় করো। এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে, আমি তোমাদেরকে দিব নাম্বার লিখে, শীটটা দেওয়ার পরে আমি বলে দিব যে এত নাম্বার হোমওয়ার্ক করো, হোমওয়ার্ক করবা। তার মানে এইগুলো একই টাইপের, একটা শিখলে ভাই তোমার বারবার নিয়ম শিখতে হবে না, তুমি সব এইরকম দিয়ে ধুমাইয়া করবা। এখন বলছে আমাকে এর মান এত, এফ এর মান একটা বলছে, মানে এটা বের করতে হবে, এবং বলছে ওয়াই ইকুয়াল টু 2x, মানে শর্ত দিয়ে দিছে যে ওয়াই ইকুয়াল টু 2x হলে কি দেওয়ার জন্য ডোমেন কত নির্ণয় করেন। তাহলে ওয়াই ইকুয়াল টু 2x হিসাব করে আমরা কি পাই, এর মান দেওয়া আছে, তো এর মান থেকে আমরা এফ এর মান নির্ণয় করতে পারি। ওকে, তো মান নির্ণয় করার পরে এখানের মধ্যে এই জিনিসগুলোই পাবা। এই যে দেখো এক্স এর মান একবার হবে -1 -2, মানে এই যে -1 0 1 2 কোথা থেকে নিছি, -1 0 1 2, এই যে দেখো -1 0 1 2 এখান থেকে নিছি, -1 0 1 2 গড় করছি। এরপরে ওয়াই এর মান এই শর্ত দিয়ে করছি, শর্ত দিয়ে। তাহলে শর্ত দিয়ে কিভাবে, এই যে এক্স এর জায়গায় -1 বসাইছি, আবার এক্স এর জায়গায় 0 বসাইছি, আবার এক্স এর জায়গায় 1 বসাইছি, আবার এক্স এর জায়গায় 2 বসাইছি। তো এক একটা বসানোর পরে -2 পাইছি, 0 পাইছি, 2 পাইছি, 4 পাইছি। তো এগুলোর মধ্যে যেটা মান মিল আছে, এরপর ডোমেন 0 আর 1, ডোমেন 0 আর 1 কিভাবে পাইলাম, বুঝতে পারছো? আচ্ছা, এখন বলবা তোমাকে, আমি যদি বলি যে এগুলোর মানকে হিসাব করি, আমি একটু দেখো তোমাদেরকে একটু লং করি। ওকে, একটু আমাকে টাইম দাও, আমি একটু লং করি। কিভাবে, আমি যদি বলি যে -1 2 এইটা একটা সেট, ওকে এখন আসো 0 আর 0 এইটা একটা, এরপরে কি 1 আর 2 এটা একটা 2 4, ওকে এইরকম হলে বুঝবা ভালো। তাহলে ডোমেন কোনগুলো বলো, এখানে বলছে ডোমেন নির্ণয় করে, মানে তুমি তো শর্ত ধরেই তো এগুলো ডোমেন পাইছো। ডোমেন কি কি বলো, এখানে লিখতেছি ডোমেন হচ্ছে দেখো -1, এরপরে কি 0, এরপরে কি 1, এরপর 2। অনেকে এটা লিখে দিয়ে দিব উত্তর, এইখানে কাটা খাবা, মাইকটা এই জায়গায় খাওয়া ভাই। কেন জানো, কারণ হচ্ছে এই যে দেখো এই সবগুলো তো যাবে না বাবা, কারণ কি যেগুলো এই মানের ভিতরে আছে এইগুলোর বাহিরে যাবে। এই যে এই মানটা ধরে আমি -2 পাইছি, তো এই -2 মানটা কি এখানের ভিতরে আছে, নাই, তার মানে এই গড় কাটা হবে না। 0, এই 0 মানটা কি এই গড়ে আছে, আছে, দ্যাটস ওয়াই এই গড়ের মান হবে। 2 আছে, আছে, তাই এই গড়ের। 4 এই গড়ের মানটা এখানে আছে, আছে, নাই, তার মানে এই গড় কাটা। তার মানে ডোমেন কি এই গড় আর এই গড় থেকে যাবে 0 আর 1, এর জন্য ডোমেন 0 আর 1। বুঝতে পারছো? একটু ক্লিয়ার রাখবা এগুলো, তাহলে ইনশাআল্লাহ তাহলে একদম ইজি হবে। আচ্ছা, এগুলো বারবার করবা ভাই, বারবার। তুমি এখন তো আমি জাস্ট দেখাই দিছি না, তোমার মাথায় হয়তো বা 50% ঢুকবে, 50% বের হবে, পরে আবার নিজে করবা। পরে যখন কোনো কিছু ভুল হবে ভাইয়াকে তুমি ইনবক্সে পাঠাইও, আমি তোমাদেরকে সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু হাতে কলমে করলে দেখবা এমনিতেই পারবা। ওকে, এরপরে দেখো বলছে বি প্রাইম এ। আচ্ছা, এইটা দেখো বি প্রাইম এ মানে কি, মানে হচ্ছে বি মাইনাস এ। দেখবা কোনটা থেকে কোনটা বিয়োগ করার জন্য বলছে, মানে এইটা সমান এইটা আমরা বলতে পারি। তার মানে বলছে এইটা বি প্রাইম এ, তার মানে এইটা দিয়ে এটা। এখন বি মাইনাস এ মানে কিন্তু বি মানে হচ্ছে 3 4 আর এর মানে হচ্ছে 1 2 3, তার মানে বির মানে হচ্ছে 3 4, 3 বাদ যায়, তার মানে বাদ 4 তো এমনিতে নেই, কাটা 3ও কাটা, তার মানে কি থাকে 1 2, সুতরাং 1 2 উত্তর। বুঝতে পারছো? একদম। এখন আসো দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এইটা দিচ্ছে তোমাকে, এইটা তুমি এটা একটু করিও, তোমাদেরকে হোমওয়ার্ক, এটা এমনিতেই পারবা আশা রাখি, কারণ এটা পারার কথা। আমি জাস্ট যেগুলো একটু কঠিন টাফ হতে পারে, কনফিউশন যেগুলোতে লাগে এগুলো একটু বুঝে দিচ্ছি। দেখো পির মান হচ্ছে এ, কিউর মান হচ্ছে বিসি, এখন বলছে কিউ ইন্টু পি বের করার জন্য, তো একদম ইজি, বিসি এ একবার দিবা, বি এ বি এ, সি বিসি, এই যে বি এ। ওকে, এই বি এ বাই ওই বি এ না, বুঝতে পারছো? বি এ কথাটা আসলেই তোমরা মনে করো নিকাহ, নিকাহ না, এটা হচ্ছে বি আর এ। আচ্ছা দেখো
এইটা দিছে এক্স মৌলিক সংখ্যা এবং এটা দিছে হচ্ছে এক্স স্কোয়ার, মানে এক্স এর মানগুলা স্কোয়ারে হলে 25 ছোট হবে, তাহলে বলছে এই এর মানটা তালিকা পদ্ধতি। তো তুমি আগে এক্স স্কোয়ার দাও, মৌলিক সংখ্যাকে দিয়ে তুমি এক্স স্কোয়ারে দিবা। তো মৌলিক সংখ্যাকে তুমি এক সময় স্কোয়ার দাও, তো আমি পাই 2কে দিলে কি হয় 4 হয়, 25 ছোট এটা পাই। আচ্ছা, আবার আছে যে 3 আছে মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা 3 দিলে আমি কি পাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার মানে 9 এটা পাই, মানে 25 ছোট। আমি যখন মৌলিক সংখ্যা 3 এর পরে মৌলিক সংখ্যা কোনটা 5, তো 5 এর মধ্যে চলে যাই, তাহলে দেখো এইটা স্কোয়ার দিলে 25 মান চলে আসে। তো এই 25 মান চলে আসছে যে তাহলে কি হইলো না, বলছে 25 চেয়ে ছোট থাকতে, তাহলে 25 চেয়ে ছোট মৌলিক সংখ্যা স্কোয়ার করলে কোন কোন মান পাই 2 এবং 3 পাই। উত্তর 2 এবং 3, এটাই হচ্ছে উত্তর। বুঝছো? আচ্ছা, এইটা হচ্ছে 100 এবার 100% এই টাইপের পার্টগুলো। তাহলে দিয়ে দিছে এইটা, আমি লিখলাম যে দিয়ে দিছে এটা। ওকে, এখন বলছে আমাকে এফ এক্স প্লাস 1 এফ এক্স মাইনাস 1 নির্ণয় করার জন্য। ওকে, নির্ণয় করলাম এফ এক্স প্লাস 1 এফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু কি লিখতে পারি। তো এই যে দেখো এক্স এর জায়গায়, এখানে এক্স এর জায়গায় কি দিছি আমরা, এক্স এর জায়গায় 3x, এখন 3x প্লাস 1 3x। বুঝতে পারছো? এই 3x প্লাস 1 3x মাইনাস 1 আছে না, আছে। তো প্লাস এই যে মাইনাস 1 প্লাস 1 এখানে করলাম, প্লাস এখানে গেল কাটাকাটি 3x উত্তর। বুঝতে পারছো এখানে কিভাবে হয়েছে? এই দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা, 3x কাটা। বুঝতে পারছো কিনা? আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। তো 1 আর 1 কত 2 এবং 3x 6x। ওকে, তার মানে এখানে আমরা কাটাকাটি করলে 3, তার মানে x আছে x 3x উত্তর। বুঝছো? একবার ইজি। তোমার এসকিউতে আসলে এই টাইপের ম্যাথগুলো আসবে, এটা একটু নতুন টাইপের ছিল। আচ্ছা, এরপর যদি কারো কোনো সমস্যা থাকলে ভাইয়াকে ইনবক্সে বলবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আবার দেখো আসছে এক্স ওয়াই, পারবা না বলো এখন কিভাবে করবা? এই মানটা কি আছে, এই মানটা যাবে এইটার সাথে, আর এই যে ওয়াই এর মানটা যাবে এইটার সাথে, দেখছো? আচ্ছা, 1 নম্বর সমীকরণ পাইলাম, 1 নম্বর সমীকরণ পাইলাম এখানে, এরপরে 2 নম্বর সমীকরণ পাইলাম। সমীকরণ পাওয়ার পরে কি করব, ওই আগের মতোই 1 প্লাস 2 যোগ করে পাই, একটা নিয়ম শিখাইছি ওই টাইপের করে। এখানে আরো অনেক কিছু দিয়েছি, এগুলো ফলো করার দরকার নেই ভাইয়া। একটু আগে এটা একটা শিখাইছিলাম না মানগুলা, ওই মান দিয়ে করবা, তাহলে একবার ইজি এক্স ওয়াই। আচ্ছা দেখো, তো এর মান দিয়ে দিছে একটা, দেখো, এবং বির মান দিয়ে দিছে এটা, বলছে এ ইউনিয়ন বি নির্ণয় করার জন্য। তাহলে আগে আমাকে এটা সমাধান করতে হবে। তো সমাধান করলে কিরকম পাবো, আমি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করলাম এক্স স্কোয়ার মাইনাস মাইনাস, এই 5xটা কিভাবে পাইতে পারি, মাইনাস 3x মাইনাস 2x করে প্লাস প্লাস। বুঝছো? আচ্ছা, এখানে 64 না, এখানে 6 হবে, ভুল করছে, ইকুয়াল টু 0। তো এখানে x কমন যায়, x কমন গেলে x মাইনাস 3। আচ্ছা, এখানে মাইনাস 2 কমন যায়, x মাইনাস 3। ওকে, তো x মাইনাস 3 থেকে একটা x মাইনাস 3 নিলাম, আর এখানে কি আছে x মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে কি আছে, x এর মান একবার হবে 2 আর একবার হবে 3, তাহলে 2 3, তার মানে পাইলাম আমি মান 2 3, এবং b এর মান দেওয়া আছে 1 2 3। তো এরপরে আমি ইউনিয়ন করলাম 2 3 1 2 3 এর মধ্যে কি কি আছে 1 2 3, উত্তর এটা। বুঝছো? পাবনা যাবা কেউ? তোমাদের বাড়ি অনেকেরই তো আছে পাবনাতে। দেখো, এখন আমাকে বলছে 2 4 6 এর পি এ নির্ণয় করে। তো পি এর নির্ণয় করে বলো, 2 4 6 কয়টা মান হবে? 8টা মান, 1 2 3 4 5 6 7 8। এই যে সুন্দরভাবে করে দিলাম, ভাঙাবা 2 4 6 আরেকবার লিখবে 2 4 আর 2 6 4 6 2 4 6 ফাঁকা সেট শেষ। আচ্ছা, এখানে ইউ এর মান দিয়ে দিছে, এর মান দিয়েছে, বির মান হলে বলছে এ ইউনিয়ন বি। আগে এই এর মান এবং বির মানের মধ্যে কমন নিবা, কমন নেওয়ার পরে এই ইউ মাইনাস যেটা মান পাইবে ওইটা বিয়োগ দিবা, বিয়োগ দিলে যেটা আসে উত্তর ওইটাই উত্তর। আর যদি কোনো মান না পাও তাহলে ফাঁকা থাকবে। ওকে, এখানের মধ্যে ফাঁকা সেটও দিতে হবে না, জাস্ট খালি থাকবে, মানে কোনো উপাদান নাই। বুঝছো? আচ্ছা, এখন দেখো বলছে আমাকে যে এই টাইপের মানটা দেখো, এইটা একটু তোমাদের হচ্ছে মানে কমন হতে পারে, তোমাদের জন্য নিউ হতে পারে, মানে এতক্ষণ আমরা এটা পাই না, নতুন নিয়ম। দেখো, এর মান দিছে এত, বির মান এত দিছে, এবং বলছে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 সম্পর্ক থাকলে অন্যটি নির্ণয় করো। তার মানে আমাকে কি করতে বলছে, সমাধান। আচ্ছা, আগে আমি এর মান বির মান থেকে আমি কি পাইলাম, গুণ করে এই মানগুলো পাইলাম, 1 2 1 3 2 2 2 3, এই মানগুলো পাইলাম। এরপরে কোন সম্পর্ক, x ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। তো x ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 সম্পর্ক বিবেচনা থাকলে মান পাবা, এটা বিয়োগ দিবা, বিয়োগ তো পাবা। আচ্ছা, এটা নাও আসতে পারে, জাস্ট আমি তোমাদেরকে তারপরে বুঝাই দিলাম। এরপরে যদি কোনো প্রবলেম থাকে
অবশ্যই আস্ক করবা ইনবক্সে, বলে দিব ইনশাআল্লাহ। বুঝছো? আচ্ছা, এটা এমনিতেই আমি বললাম, জাস্ট হচ্ছে আসতে পারে না আসতে পারে, বাট এতটা ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে তোমাদের ক্ষেত্রে এবার দিবে প্রকৃত উপসেট শক্তি সেট, এরপর হচ্ছে ওই যে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, এরপর এই যে এই টাইপের ম্যাথগুলা, এইগুলো একটু বেশি দিবে এবার। আর এখান থেকে দিবেই কয়টা ভাই, দিবে আজকে রাতের মধ্যে কিন্তু এগুলা করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো, আমি একটু দেখাই দিয়ে দিই, টাইম চলে যাচ্ছে, শেষ, জাস্ট শেষ। দেখো এখন আবার দেখো, আবার বলছে এইটাকে পি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে। দেখছো একটা প্রশ্ন কয়বার আসতেছে। আবার বলছে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন বি নির্ণয় করো, তার মানে এ বি এ পারবা ইজিলি, ওকে করবা। এ বি সি আসছে, তোমার আগে এ ইউনিয়ন বি করবা ইন্টু আর করবা, শেষ হবে। দেখছো, দেখো এইটা দিয়েছে সেট গঠন পদ্ধতি, বি কে তালিকা পদ্ধতি প্রকাশ করবা। ওকে, মানে প্রত্যেকটা টাইপ দেখো, মানে ইজিলি তুমি একবার বুঝে ফেললে সবগুলা। দেখো আবার আসছে, দেখছো এইটা মান দিছে এক্স ওয়াই নির্ণয় করো, ভাইয়ার মতো আগের মতো করবা, এটা লাগবে না। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এইটা আছে, দেখো এখানের মধ্যে সেট গঠন পদ্ধতি দিয়ে দিছে, সেট গঠন পদ্ধতি বলছে পি এ নির্ণয় করো, তো আগে তালিকা পদ্ধতি প্রকাশ করবা, করে পি এ নির্ণয় করবা, শেষ। আচ্ছা, এফ এর মান দিয়ে দিছে F3 নির্ণয় করো, তো এর জায়গায় জাস্ট -3 বসাবা, উত্তর -18 পাবা, শেষ। এটা সারসিনা দারুসুন্নাহ কামিল মাদ্রাসায় আসছে। আচ্ছা, ওকে, একবার দেখছো তুমি কিন্তু কয়টা কোয়েশন বলবা। দেখো এই এখন আসো, তোমাদেরকে কিছু মুখস্থ করতে হবে, মুখস্থ পড়া লাগবে, মুখস্থ কিন্তু এগুলো আসতে পারে। বলবে প্রকৃত উপসেট বলতে কি বুঝো, 100% মুখস্থ করতে হবে। ক্রমজোর বলতে কি বুঝো, 100% মুখস্থ করতে হবে। এবার শক্তি সেট বলতে কি বুঝো, 100% মুখস্থ করতে হবে। ওকে, ফাংশন বলতে কি বুঝো, 100% মুখস্থ করতে হবে। এগুলো সব মুখস্থ, ওকে। আচ্ছা, এখানে আরো কিছু আছে, যেমন বির মান দিয়ে দিছে এবং বলছে পিবি নির্ণয় করো। ওকে, পিবি মানে কি, পাওয়ার, মানে ওই একই টাইপের, দেখো সবগুলো একই টাইপের ভাই। এখন বলছে এইটার মান দিয়েছে, বলছে F1 নির্ণয় করো, তো জাস্ট এখানের মধ্যে ওয়াই এর জায়গায় 1 বসাবা, উত্তর পাবা 6 হয়ে যাবে। পি এ তো কিউ এ, তো বলছে পি কিউ নির্ণয় করার জন্য বলে দিচ্ছে আগেই, দেখো পি এ নির্ণয় করার জন্য এই এক্স এর জায়গায় -1 বসাবা, হয়ে যাবে। দেখো সবগুলো তুমি কোনটাতে যাবা, দেখো সবগুলো। এখানে বলছে এইটা এফ, এটা তার মানে এক্স এর জায়গায় জাস্ট 1/2 বসাবা, উত্তর -7/16 পাবা। দেখছো, এবার মনে রাখবে বাস্তব সংখ্যা কাকে বলে, এটাও মুখস্থ করে নিবা, আসতে পারে। ওকে, এরপরে দেখো সেট প্রকাশের পদ্ধতি কয়টি, দুইটি, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। প্রথমে বলছি ক্রমজোর বলতে কি বুঝো, 100% লাগবে। ওকে, অন্যয় বলতে কি বুঝো, 100% লাগবে। দেখছো কোনটা শিখবে ভাই, বমের মধ্যে আসছো না। এরপরে প্রকৃত উপসেট বলতে কি বুঝো, ক্রমজোর বলতে কি বুঝো, শক্তি সেট কি বলতো, ফাংশন কি বলতো। এই হচ্ছে 100% তোমার দ্বিতীয় অধ্যায়, এর বাইরে আর কোনো কোয়েশন নাই। যদি আসে রিয়াদ ভাই দায়ী থাকবে, আই ডোন্ট কেয়ার। বুঝতে পারছো? তো এখন তোমরা হচ্ছে মাশাল্লাহ ক্লাস করতেছো, বুঝতে পারছো আশা রাখি, অবশ্যই ক্লিয়ার তোমাদের কাছে। ওকে, ইনশাল্লাহ জাস্ট এইগুলা করবা। আমি তোমাদেরকে এখন একটা জিনিস, সবাই একটু কেয়ার রিয়েক্ট মারো তো। আমি এখন তোমাদেরকে এই শিট দিয়ে দিব। ওকে, এই শিট দিয়ে দিব। শিট দেওয়ার পরে তোমাদেরকে বলে দিব যে আজকে রাতে এই শিট থেকে এইটা হোমওয়ার্ক করবা। তোমরা যারা তৃতীয় অধ্যায় করো নাই, করতে হবে। ওকে, যারা করবা তারাই ভালো করবা, কারণ খাতার মধ্যে তুমি হাতে কলমে না করলে হবে না ভাইয়া, হাতে কলমে না করলে হবে না। আমি বারবার বলতেছি, হাতে কলমে না করলে হবে না। সো আমি এই কথাটাই বলবো যে তুমি এখন ভাইয়া এই শীটটা দিব, নামাজ পড়ার পরে শীটটা দিলে তুমি শীট থেকে বলে দিব যে তোমাকে এইটা এত নাম্বার তোমাকে নোট করতে হবে, তুমি নোট করবা, তাহলেই দেখবা তোমার কাছে একদম পানি হয়ে যাবে ইনশাল্লাহ তাআলা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো। ওকে, আমি হচ্ছে তোমার জন্য এক যন্ত্রণা। ওকে, আমি হচ্ছে তোমার জন্য এক যন্ত্রণা। স্যার তো আছি, ভাইয়াও আছে, আমি তোমার জন্য এক যন্ত্রণা, আমি তোমাকে ঘুমাতে দিব না। ওকে, শুধুমাত্র বলবো এটা করো, এটা করো, এটা করো। সো বেস্ট রিভিউ চাই তোমাদের কাছ থেকে। ওকে, তোমাদের রিভিউ আমাদের আত্মবিশ্বাস, আমাদের মোটিভেট করে। সো দেখা হচ্ছে বিজয়ে, সফলতা মঞ্চে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এরপরেও আসে না যে টুকটাক আমারও তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে যে ভাইয়া এইটা এরকম না ওই রকম, তুমি করবা, সমস্যা নাই। আমি তোমাদের তো নোট খাতা অবশ্যই দেখবো, এবং গত দিনের প্রাইসটাও আমরা কিন্তু অ্যানাউন্স করব। আজকে তোমাদের কাছে তৃতীয় অধ্যায়টা জমা নিব, এরপরে এইটা তোমাদেরকে আজকে হোমওয়ার্ক দিব, কালকে এটা তোমাদের কাছে জমা নিব। করতে থাকো। আমি বলছি না গণিত 10 থেকে 12টা দিন ভাইয়াকে সময় দাও, ইনশাল্লাহ তামা বানায় ফেলবো। এই তো শেষ। এইগুলো এখন সিকিউতে গেলেও তুমি এগুলো পাবা, সিকিউতে গেলেও তুমি এগুলো পাবা, এসকিউ এমসিকিউতে গেলেও এগুলো পাবা। এমসিকিউর জন্য আলাদা টাইপ দেখাবো, ইনশাআল্লাহ তাআলা পারবা ইজিলি। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।